ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে একটা কথা বলতেই হয়, এই এত ব্যস্ততার মাঝে তাকে যে আমরা পেয়েছি। গত 1.5 মাস তিনি কলকাতা থেকে শিবপুরে চলে গেছিলেন, এবং এই জয়, ওটা একটা প্রতিজ্ঞা ছিল, ততদিন কলকাতায় ফিরবেন না যতদিন উনি জয় না হচ্ছে। তাই 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, আজকে আমরা যখন ইন্টারভিউটা নিচ্ছি তখন 6 তারিখ সন্ধ্যেবেলা এই টালিগঞ্জের বাড়িতে উনি কিছুক্ষণ আগে এসেছেন। আর আমরা দেখতে পাচ্ছি বাড়িতে ভর্তি লোক তার জন্য অপেক্ষা করেছিল, কারণ আবার কিছুক্ষণ বাদেই তিনি শিবপুরে চলে যাবেন। এখন কি শিবপুর জগাছা হচ্ছে, তিনি হচ্ছে আসলে হাওড়ার ছেলে, এবং বর্ন অ্যান্ড ব্রট আপ বলে আমরা যে কথাটা বলি সেটা পুরোটাই তার হাওড়াতে জুড়ে। তো নিজের জায়গাটাকে এবার সুন্দর করে সাজানোর কি পরিকল্পনা রয়েছে? প্রথম কথা হচ্ছে যে আমি ধন্যবাদ জানাবো আমার শিবপুরের মাটিকে, আমার হাওড়ার মাটিকে, আমার ছাত্র রাজনীতি, আমার সোশ্যাল ওয়ার্ক করার শেখা বাবা মায়ের হাত ধরে, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রথম সবকিছু জানে। আমার নাট্যচর্চা, আমার অভিনয়, হাওড়া পদক্ষেপ দল, আমাদের নিজেদের কয়েকজনের, আমার স্কুল কলেজ সবটাই সেখানে। আমার হাওড়ার মাটি যা যা শিখিয়েছে, হাওড়ার বাড়িটা যা যা শিখিয়েছে, তারপর পরিষ্কার জীবিকার কারণে আজকের এই যে বাড়িটা সেটা শিবপুরেরই উপহার দেওয়া। তারাই তাদের ছেলেকে যা শিখিয়েছে সেই শেখাটা সারা পশ্চিমবঙ্গের মানুষ আপন করে নিয়েছে। তো ফলত নারী যেটা বলে সেটা ওখানে বাঁধা। মনটা খারাপ হয় কারণ হাওড়ার বাড়িতে বাবা আর মা নেই। তারা থাকলে আজকের দিনে হয়তো খুব খুশি হতে পারতেন। ফাঁকা লাগে, একা লাগে, তাই হাওড়ার বাড়িতে গেলেও আমি খুব একটা বেশিক্ষণ থাকতে পারি না, কষ্ট হয়। কারণ মা আমার বন্ধুর মতো ছিলেন, বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, চলে গেলেন। বাবা ছবি আঁকা নিয়ে চর্চা করতেন, মা গান নিয়ে, বাড়ি জেঠু কাকুরা গান, থিয়েটার, আবার তার সঙ্গে সঙ্গে কেউ সায়েন্টিস্ট, কেউ টিচার, বেশিরভাগই টিচিং প্রফেশনের ছিল। তারা শিখিয়েছেন আমায় অনেক কিছু, আমার প্রতিবেশীরা শিখিয়েছেন অনেক কিছু। হাওড়ায় শিবপুরে আমার কেউ ভোটার ছিলেন না, তারা প্রত্যেকেই ছিলেন আমার কাছে জেঠু কাকু, দাদা দিদি, তারাই তাদের ঘরের ছিল। কারণ তারা অধিকাংশই আমাকে রুদ্রনীল ঘোষ বলে ডাকেই না, তারা বাপাই বলেই ডাকতে পছন্দ করে। যখনই গেছি তখনই দেখেছি যে আমার গলিতে, আমার হাওড়ার বাড়ি গলিতে যা সমস্যা সেটা প্রত্যেকটা গলির সমস্যা। আমার নিজের ইচ্ছা, যে যে নাগরিক পরিষেবাগুলো থেকে মানুষকে বঞ্চিত করে ঠকানো হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, একটা নরকের পরিবেশের মধ্যে শিবপুরকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। 500 বছরের পুরনো শহর ঐতিহ্যবাহী হাওড়াকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, যেটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এবং একদিকে তার সঙ্গে সঙ্গে কলকারখানার সুন্দর আওয়াজ, মেশিনগুলোর আওয়াজ, এই দুটোকে মিলিয়ে শিবপুর। একদিকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, আর একদিকে কনসার্ট করছে আমাদের লেদ কারখানার মেশিনগুলো। এটাই হাওড়া, তুলসী চক্রবর্তীর হাওড়া, আমাদের লেখক শঙ্করের হাওড়া, এটা তো আমাদের। আর তার সঙ্গে কলকারখানার হাওড়া, সেইটাকে কি করে বাঁচানো যায়, আবার কি করে নতুন করে সাজানো যায়, এটাই পরিকল্পনাই। নাগরিক পরিষেবা, ড্রেন, পাঁক, জল, মশা, ম্যালেরিয়া, হেলথ সেন্টার বন্ধ হয়ে যাওয়া, ট্রাফিক সিগন্যাল নেই, অকারণ যানজট, মানুষের দুর্ভোগ, রেল ট্র্যাকের উপর দিয়ে না আছে ওভারব্রিজ, না আছে সাবওয়ে, অনেকগুলো কাজ পড়ে আছে। জলাজমিগুলোকে বুঝিয়ে দিয়ে বেআইনি নির্মাণ, ফাঁকা সরকারি বেসরকারি জমিগুলোকে দখল করে প্রমোটিং রাজ, ফুসফুস যেগুলো মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেগুলোকে বন্ধ করে দেওয়া একদিন হয়নি, বছরের পর বছর হয়েছে। তাই এই জায়গাটাকে নিমেষের মধ্যেই তুড়ি মেরে, আমরা তো কেউ ম্যাজিশিয়ান নই, তো ফলে সেগুলোকে কি করে সাজানো যায়, ডেভেলপমেন্ট কি করে ঘটানো যায়, এটা হচ্ছে প্রাথমিক একটা কাজ, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। এবার সেই কাজটার পরিকল্পনা চলছে। কোন দায়িত্ব এরপর দেবে তা জানি না, সেইভাবেই সাজাবার চেষ্টা করবো। অবশ্যই এলাকার মানুষের মতামত নিয়ে, বিশেষ করে মহিলা এবং যারা অভিজ্ঞ, বয়স্ক, প্রবীণ মানুষ রয়েছেন, পুরুষ, তাদের মতামত। ইয়াংদের মতামত নেব না, একদমই এমনটা নয়, বাট মহিলাদের মতামতটা তাঁদের ভালো থাকবার জন্য, কারণ তারাই বাড়িতে থাকেন, তারাই 24 ঘন্টা জানেন যে সমস্যাগুলো কি ঘুরপাক খায়। পুরুষেরা তো কাজ করতে চলে যান, তাও তো কাজের মধ্যে কিছুটা ভুলে থাকবার স্কোপ পান, কিন্তু মায়েরা বোনেরা তো পায় না, তাদের কথা। আর তার সঙ্গে সঙ্গে যারা বড়রা রয়েছে, যারা হয়তো রিটায়ারমেন্টের পরে
পাড়াটাকে ভালো করে জানেন, পাল্টাতে দেখেছেন। এই দুজন খুব ভালো করে বলতে পারবেন। একদম আমরা শেষে এসে গেছে, কারণ বুঝতেই পারছি তোমার জন্য অনেকে অপেক্ষা করছেন ওদিকে। কিন্তু যেটা না জানলেই নয়, তুমি আছো মানে টালিগঞ্জের কথা হবে না, এটা হতে পারে না। আগামী যে মানুষজন, বিশেষ করে টালিগঞ্জের মানুষজন, অলরেডি তোমার কাছে ফোন আসছে, তারা অলরেডি তোমার অপেক্ষায় রয়েছেন। সেখানে দাঁড়িয়ে যেটা প্রথম কথা অদ্ভুতভাবে আমরা দেখলাম, যেই মুহূর্তে এতদিন যে প্রযোজক একটা ছবি তোমার এবং পরমের ছবি তারা এতদিন পর্যন্ত আনতে পারছিলেন না, রিলিজ করতেই পারছিলেন, রিলিজ করতেই পারছিলেন না, তারা প্রথম সেই দিনই সেই ছবিটা যে রিলিজ হচ্ছে এই কথাটা দিয়েছেন, হাওয়া বদল 2। সেটা সামনেই রিলিজ করতে, তারপরে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ব্যান, নো ব্যান। যারা ব্যান কালচার তৈরি করেছিলেন মানুষই তো তাদের ব্যান করে দিয়েছে। তাই এই ব্যান শব্দটারই তো আর কোনো ভ্যালু নেই, সবাই মিলে একসঙ্গে কাজ করবো। হ্যাঁ, 2023 সিনেমাটা, কারণ অধিকাংশ সময় তো আমাকে কাজ করতে দেওয়া হতোই না, আমার উপর ঘোষিত নির্দেশ নয়। অনেকে জানি না কেন দু একজনের নাম বলেন, আমার নাম বলতে ভুলে যান। তো যাই হোক না কেন, স্মৃতিশক্তি নিশ্চয়ই সবার ঠিক হয়ে যাবে আমি আশা করি। অনেকদিন পর তোমার একটা ছবি রিলিজ করে এবং সেই একাডেমি অফ ফাইন আর্টসই তো রিলিজ করতে দেয়নি, জয়ব্রত সিনেমা ছিল, এসএফটা পুরো টিম যারা বানিয়েছিল, হ্যাঁ, আনসাম্বল কাস্টিং নিয়ে খুব কষ্ট করে তৈরি করা ফিল্ম, নিজেদের পয়সা দিয়ে ছাত্ররা যে ছবি করেছিল। যাই হোক, সেই সিনেমাটি রিলিজ করতে কি করে না দেওয়া যায় তার চক্রান্ত হয়েছিল। যারা কথা বলে, সত্যি কথা বলে, সমাজের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের বাধা দাও, তাদের কাজ কেড়ে নাও, তাদের অযোগ্য বলো, তাদের ব্যান করো। এটাই তো নিয়ম তৈরি করা হয়েছিল, শুধু সিনেমার ক্ষেত্রে নয়, সবকটা ক্ষেত্রে। সেই যুগটার একটা অবসান হলো। একটাই খালি প্রশ্ন, প্রত্যেকবার দেখা গেছে এটা সব জায়গায়, সব সরকারি হয়েছে, যে সরকার ঘনিষ্ঠ লোকেরা বেশি কাজ পায়। তা এবার কি এটা ওই কপি পেস্ট না করে এটার কি তুমি আলাদা কিছু সাহারা করবে? মানে তোমার অনেক বন্ধু অলরেডি ফোন করতে শুরু করেছে বা অনেক কিছুই ঘটেছে। দেখুন, আমার প্রচুর আমার সেই কাজের শিকার হয়েছে। ব্যান শব্দটা যদি প্রথম অঘোষিত ভাবে বলা হয়, আজকে আমরা সরকারিভাবে ব্যান বলেছিলাম অনির্বাণকে, অনেকজন পরিচালক, সেগুলো মানে স্বঘোষিত ভাবে, অঘোষিত ব্যান তোমাকে দিয়ে শুরু হয়েছিল, আরো অনেকেই জানে। সেই সময় কিন্তু বাকি পরবর্তী ক্ষেত্রে যাদের ব্যান ট্যান ইত্যাদি দেওয়া হয়, কাউকে অনেককে আবার মুখে বলা হয়নি, অনেকে আবার যাতে ব্যান না হয়ে যান, যারা ব্যান করছেন তাদের পাশে কিন্তু মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়েন, তারা ওটাকে সমর্থন করেছেন সেজন্য নয়, নাহলে তার জীবন জীবিকা, তার বাড়িতেও কোথাও হয়তো বৃদ্ধ বাবা মা আছে, তো ছেলে মেয়েটাকে মানুষ করতে হবে, এই ভেবেও অনেকে তৃণমূলের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাজার চরিত্রে অভিনয় করেছিলেন। তারা কিন্তু মন থেকে কেউই চুরি চামারি জোচ্চুরি এগুলোকে পছন্দ করেন না। ইভেন আমি আমার শাসক দলে প্রচুর এমপি এমএলএ বিধায়ক যারা তারাই রয়েছেন, আমি সবাইকে নিয়েই বলছি যে তারা কেউ প্রকাশ্যে চোর এবং চুরি এগুলোকে পছন্দ করে না। কিন্তু কি করবেন, সবার হয়তো লড়াই করার সমান সাহস থাকে না, সবার হয়তো পরিষ্কার পরিবারকে আগলাবার যে দায়িত্ব, সেই ক্ষেত্রে কোথাও হয়তো তারা মাথা নামিয়েছেন, তারা তৃণমূল সাজার চরিত্রে অভিনয় করেছিলেন, অনেকে এইটুকু বলতে পারি। আগামী দিনে তোমার মুখের দিকে চেয়ে আছে টালিগঞ্জ এবং আরো অনেক মানুষ, তোমার শিবপুর, কিন্তু টালিগঞ্জের প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা, আলাদা সম্পর্ক। মানে তোমার হৃদয়কে যদি দুটো টুকরো করা যায়, একটা যদি এখন শিবপুরে যায় আর একটা টালিগঞ্জ, টালিগঞ্জ নিয়ে কোনো পরিকল্পনা কিছু? দেখুন, সেটা হচ্ছে যে দল তো দায়িত্ব দেবে, দল মানে টালিগঞ্জের মানুষ সবাই চাইছেন প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, দলমত নির্বিশেষে, যে রুদ্র তুই আয়, তুই দায়িত্বটা নে, তুই কাজটা কর, ঠিক আছে, এটা তাঁদের চাহিদা। কারণ যেহেতু আমি সমস্যার গভীরতম জায়গাগুলোতে গিয়ে কাজ করেছি, প্রতিবাদ করেছি, ব্যান করেছি, আমার নামে ব্যান হয়েছে, আমার নামে তো 2021-22 জায়গা থেকে কালো ব্যাচ লাগিয়ে টেকনিশিয়ানদের বাধ্য করানো হয়েছিল মিছিল করতে যে ওকে ব্যান করা হোক। আর সেই টেকনিশিয়ানরাই, তাদের বুকের উপরে তো কালো ব্যাচ থাকতে পারে, কিন্তু বুকের ভেতর তাদের কেঁপে উঠে আমাকেই ফোন করে বলেছিল যে বন্ধু ক্ষমা করিস, তোর বিরুদ্ধে মিছিলে হাঁটতে হচ্ছে আমাকে, কারণ নাহলে আমার কার্ডটা ক্যান্সেল করে দেবে কাজ করার। তো যাই হোক, আমি চাই যে সবাই মিলে কাজ করুন। দেখুন, রাজনৈতিক বিরোধিতার জায়গা থাকবেই, তর্ক বিতর্ক আড্ডার মধ্যে উঠে আসবেই, কিন্তু কখনো পর্যন্ত যারা অন্যায়ের পক্ষে তারাই যোগ্য, যে কালচার তৃণমূল সর্বত্র প্রমোট করেছিল সেটা বন্ধ হয়ে যাক। রাজনৈতিকভাবে আমার যদি কেউ বিরোধী থেকেও থাকেন, থাকুন না, কাজ একসঙ্গে করবে। ভারতীয় জনতা পার্টি কখনো এরকম ভাবে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি পরিচালিত এতগুলো আমার দেশের 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে তো সরকার ছিল,
তারা কোথাও কোনো বিরোধীকে ব্যান করেছে বলে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, বিজেপির যে সরকার চলছে, তার কোনো প্রকল্প শুধুমাত্র হিন্দুর জন্য, আমার মুসলমান ভাইটার জন্য নয়, বা আমার মুসলমান ভাইটার শিখ বা খ্রিস্টান বা জনজাতি উপজাতির জন্য নয়, যারা এই মিথ্যেটা রটিয়েছিলেন এর বিরুদ্ধে তাদেরই মানুষ ব্যান করে দিল। তাহলে একটাই কথা বলতে পারি, আগামী দিন আমরা অপেক্ষায় থাকব শুধু বিধায়ক রুদ্রনীল ঘোষের যে কাজকর্ম সেটা যেমন দেখব, তার সঙ্গে কিন্তু আরো অনেক ভালো ভালো চরিত্র তিনি আমাদের উপহার দেবেন। আর সবাইকে ধন্যবাদ, পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ, আমার হাওড়াবাসীকে ধন্যবাদ, শিবপুরবাসীকে প্রত্যেকেই ধন্যবাদ জানাই শ্যামাপ্রসাদের বাংলায় পদ্ম ফুলের চাদরটা বিছিয়ে দেওয়ার জন্য। সনাতনের জয় হোক।